আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে পহেলাই মে, সকল শ্রমিকদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আর আজকের এই দিনে যে শ্রমিকরা বাসায় নিয়মিত কাজ করে যাচ্ছে মুখ বুজে, সেই রান্না করা শ্রমিকদেরকেও আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আজকে যেহেতু ছুটির দিন, বাচ্চাদেরও স্কুল বন্ধ, তো আমরা চিন্তা ভাবনা করলাম সবাই একসাথে বসে আড্ডা টাড্ডা দেবো আর খাওয়া দাওয়া করবো। তো যেই কথা সেই কাজ, আমরা বাজার টাজার করে সকাল থেকেই সবাই সকল কাজ ভাগ করে নিয়েছি। কেউ ডিম ছুললো, কেউ চিকেনগুলো ভেজে নিল, কেউ ডিমগুলো ভাজতেছে, কেউ চিকেনগুলো রান্না করতেছে, এরকম আর কি। তো যাই হোক, সকল কাজ সবাই মিলেঝিলেই করা হচ্ছে। আর যেহেতু পিকনিকের কাজ, পিকনিক বা জোলাপাতি যেটাই বলি, আমরা সবাই কিন্তু মিলেঝিলেই কাজ করি, ভালো লাগে এটা। তো আজকে রান্নাবান্না হচ্ছে একটা নতুন ভাবির হাতের, আর তার হাতের রান্না আজকে আমরা আমি অন্তত প্রথম খাবো। তো আমিও খুব এক্সাইটেড, কারণ আমি সবসময় মানুষকে রান্না করে খাওয়াই, এখন আমি কারো রান্না খাবো, খুবই ভালো লাগে। কিন্তু এই জিনিসটা, আমারও আজকে রেস্টের দিন, যেহেতু আজকে শ্রমিক দিবস, তো আমিও একজন শ্রমিক, আমারও আজকে একটু রেস্টের দিন। তো আমরা কি করেছি, রান্নাটা শর্টকাট করার জন্য রোস্টের সাথে ডিমগুলো অ্যাড করে দিয়েছি, তাহলে এতে রান্নার সময়টাও কম লাগবে, আর আমরা গল্প টল্প করতে পারবো, আর আড্ডা দিতে পারবো বেশি বেশি করে। তো সব কিছু একসাথে মোটামুটি গোছানো শেষ। কেউ সালাদ টালাদ গুছিয়েছে, কেউ রান্নাবান্না গুছিয়েছে, আর এখানে গল্প তো চলতেই আছে। আমরা কিন্তু এখানে গল্প করতেছি আর রান্নাবান্না করতেছি। একা রান্না করে কিন্তু ভাবি একা না, ভাবির সাথে আমরা সবাই সঙ্গ দিয়েছি, কারণ ভাবি এতে বোর না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ভাবির রান্নাটা এত সুন্দর হয়েছে, যেমন কালার হয়েছে তেমন খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো যাই হোক, সব শেষে এখানে রোস্টের কাজ মোটামুটি শেষ, বেরেস্তা দিয়ে দেওয়া হলো। আর বেরেস্তা দেওয়া মানে কি, রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে ভাবি রান্নাটা মোটামুটি রোস্টের কাজটা শেষ করে ফেলেছে। আর ওইদিকে বাচ্চারাও বাচ্চাদের মতো আড্ডা দিচ্ছে, অনেক দিন পর তারা একসাথে হয়েছে, কারণ তারা স্কুলটা চেঞ্জ করেছে, ভিন্ন ভিন্ন স্কুলে এখন পড়াশোনা করতেছে। তো যাই হোক, এই পিকনিকের উসুলে কিন্তু সবাই একসাথে হওয়া। আর আজকের এই পিকনিকটা করাই হয়েছে তাদের একসাথে করার জন্য। আমরাও ভাবিরা একসাথে হলাম, গল্প টল্প করলাম, কারণ মানুষের সাথে মেলামেশা না থাকলে, আসা যাওয়া না থাকলে কিন্তু আন্তরিকতা থাকে না, ভালোবাসা থাকে না। তাই কিন্তু এই জিনিসটা করা। তো এই যে আমাদের রান্নাবান্না শেষ, এখন এটা নামিয়ে ফেলা হয়েছে, নামিয়ে এখন ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আর ভালোই দেখা যাচ্ছে রোস্ট আর ডিম একসাথে, শর্টকাটভাবে রান্নাবান্না। আর এটার গ্রেভিটাও খুব ইয়াম্মি হয়েছে, তো রোস্টে আর ডিমে খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, সব কিছু শেষ করে এখন আমরা আবার অন্য কাজে ভাগ করে নিচ্ছি। কেউ সালাদ করতেছি, তো একটা ভাবি আবার কোচানো সালাদ খায় না, তার জন্য আমরা চাকচাক করে সালাদটা কেটে নিলাম। তো সব কিছু গোছানো হয়েছে, আর একজন একজন করে সবাই গোসল করতে গিয়ে যাচ্ছে, কারণ রান্নাবান্না মোটামুটি হয়ে গেলে আমরা সবাই একসাথে বসে খাবো, এই প্ল্যানিংই চলছে। আর বেশি মানুষের রান্না কিন্তু এমনিও ভয় লাগে, নার্ভাস লাগে রান্না করতে, কিন্তু ভাবিকে দেখলাম খুব সুন্দর নির্ভয়ে রান্না করতেছে। তো আমিও যখন বেশি মানুষের রান্না করি, আমার সাথে সবসময় আমার ছোটো যা থাকে, বা আমার পাশে কেউ না কেউ থাকে, কারণ আমি একা একা বেশি মানুষের রান্না করতে গেলে একটু নার্ভাস লাগে। তো আলহামদুলিল্লাহ, পোলাওটা এত সুন্দর হয়েছে, কী আর বলবো, একদম ঝরঝরা পোলাও হয়েছে। তো এই তো সবাই চলে এসেছে, এখন আমরা সবাইকে প্লেটে প্লেটে খাবারগুলো বেড়ে দিচ্ছি। তো আমিও চাহাত মামুনির জন্য বাড়লাম। তো আস্তে আস্তে সকল বাচ্চাদেরকে আগে দেওয়া হচ্ছে, তারপরে আমরা যারা বড় আছি তারা একসাথে গল্প করবো আর খাবো। তো সবাই ভালো থাকবেন।